সবাইকে আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম আমার ফেসবুক পেজে যে নিষেধাজ্ঞা নিয়ে, গ্রামবাসী নিষেধাজ্ঞা নিয়ে। তো অনেকে আমাকে প্রশ্ন করছে যে নিষেধাজ্ঞা জিনিসটা কী, আবার কীভাবে চাইতে হয়। হ্যাঁ, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। নিষেধাজ্ঞা সাধারণত হচ্ছে কাউকে আপনার সম্পত্তিতে ঢুকতে না দেওয়ার জন্য বাধা দেওয়াকে নিষেধাজ্ঞা। তো নিষেধাজ্ঞা জিনিসটা কি, কখন আপনি চাইতে পারেন যে নিষেধাজ্ঞা আপনার সম্পত্তিতে কেউ যাতে ঢুকতে না পারে বা আপনার সম্পত্তি যাতে কেউ বেদখল করতে না পারে। হ্যাঁ, অনেক সময় আমরা কি যে আমাদের নামে এসে কোতিয়ান আছে, এসে কোতিয়ান আমাদের নাম আছে, তারপরে এসে মাঠের নাম আছে, এসে পিন্টেও নাম আছে, কিন্তু ভুলবশতভাবে দেখা যায় যে বিএস কোতিয়ানটা অন্য একজনের নামে চলে যায়। তখন কী করে, আমরা দখলে আছি, ধরেন যার নামে এসে কোতিয়ান আছে উনি দখলে আছেন সম্পত্তিতে, ঘরে থাকতে পারেন অথবা তার জমি থাকতে পারে। দেখা যায় যার নামে বিএস গেছে ভুলবশতভাবে, উনি কী করেন, ওনার নামে বিএস যাওয়ার পরে উনি চান যে জোরপূর্বকভাবে আপনাকে বেদখল করার জন্য। তখন আপনার করণীয় কী? কাগজে কলমে তো আপনার কোনো সম্পত্তি নাই, কারণ ওনার নামে বিএস চলে গেছে, তো আপনার তো আর কোনো কিছু নাই। তখন আপনি কী করবেন? হ্যাঁ, আপনার যে ইনস্ট্যান্ট যে প্রতিক্রিয়া, আপনি চাইলে 144 অথবা 145-এ মামলা করতে পারেন। কিন্তু সবচেয়ে ভালো হবে আপনি যদি একটা নিষেধাজ্ঞা চান, দেওয়ানি কোর্টে গিয়ে আপনি নিষেধাজ্ঞার জন্য একটা আবেদন করবেন। দেওয়ানি কোর্ট আপনার পিটিশন দেখে যদি মনে করে যে এই সম্পত্তির মালিক আপনি এবং আপনার নিষেধাজ্ঞা পাওয়ার জন্য আপনার যথেষ্ট কারণ আছে, তাহলে দেওয়ানি কোর্ট আপনাকে নিষেধাজ্ঞা দিবে এবং ওনাকে, যার নামে বিএস করতে গেছে, ওনাকে বলবে যে কারণ দর্শানোর জন্য। হতে পারে সেটা ধার্য তারিখ থেকে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত নিষেধাজ্ঞা হতে পারে, সেটা 10 দিনে 15 দিনে। হ্যাঁ, তারপরে উনি আসবেন, আপত্তি জানাবেন যে আপনি যে নিষেধাজ্ঞা নিয়েছেন ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপত্তি জানাবেন। সাধারণত আরেকটা বিষয়, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পাওয়া যায় কি না। হ্যাঁ, অনেক সময় সরকারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা পাওয়া যায়, কিন্তু সাধারণত কোর্টগুলো কী করে, সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না দিয়ে প্রথমত কোর্ট সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চায় না, কারণ যেহেতু সরকার রিলেটেড বিষয়। তো কোর্ট কী করে, সরকারকে জবাবদিহিতা করার জন্য 7 দিনের 15 দিনের একটা লিমিটেশন, একটা সময় দেওয়া যায় যে সরকার যাতে ওনাদের খতিয়ান, ওনাদের কোনো কাগজপত্র থাকে ওই সম্পত্তি রিলেটেড, ওনারা দাখিল করার জন্য বলে। তো সরকার এসে দাখিল করবে। সরকার যদি যথেষ্ট কারণ দেখাতে পারবে যে ওই সম্পত্তিটা সরকারের, তাহলে সরকারের বিরুদ্ধে সাধারণত নিষেধাজ্ঞা দেয় না। বাট অন্য কোনো সম্পত্তি হলে নিষেধাজ্ঞা দিয়ে থাকে, এবং কারণ দর্শানোর পরে যদি দেখা যায়, আর্গুমেন্টের পরে যদি দেখা যায় যে নিষেধাজ্ঞাটা যথাযথ থাকা প্রয়োজন, তখন স্থায়ী নিষেধাজ্ঞা হয়ে যায়। এবং স্থায়ী নিষেধাজ্ঞা হলে মামলা চলা পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে আর ডিস্টার্ব করতে পারবে না এবং আপনার সম্পত্তিতে বেদখল করার জন্য চেষ্টা করতে পারবেন। এটা স্ট্রং একটা প্রক্রিয়া, আপনার জন্য অনেক উপকারী হবে। আর ইনস্ট্যান্ট যদি আপনি কোনো কিছু করতে চান, তাহলে আপনি 144 অথবা 145 বুক করতে পারেন। আর আমি বলবো দেওয়ানি করে মামলা করাটাই সবচেয়ে বেটার এবং যুক্তিসঙ্গত। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, আপনার নামে এসএ কোতিয়ান আছে, আপনার নামে সব কিছু ডকুমেন্ট আছে, কিন্তু বিএস কোতিয়ানটা ভুলবশত অন্য একজনের নামে চলে গেল, বা দেখা গেছে যে আপনার 10 শতক জায়গা আছে, এর মানে দেখা যায় যে 7 শতক জায়গা আপনার নামে আসছে বিএস কোতিয়ান, 3 শতক জায়গা ভুলবশতভাবে অন্য একজনের নামে চলে গেছে। তখন আপনি কী করবেন? হ্যাঁ, এই বিষয়ে আমি একটা ভিডিওতে আমি বলে দেবো। তখন আপনি কোন করে মামলা করবেন, সাধারণত সত্য মামলা করবেন না এলএসটি মামলা করবেন। এলএসটি মামলা সম্পর্কে আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। হ্যাঁ, নিষেধাজ্ঞা চাওয়ার কার্যকারিতা অবশ্যই আছে। নিষেধাজ্ঞা চাইলে আপনি সেফ থাকতে পারবেন, সেই ব্যক্তি জোরপূর্বকভাবে কখনো আপনাকে বেদখল করতে পারবে না। আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দেবে কোর্ট। কোর্ট গিয়ে আপনাকে সাপোর্ট দেবেন না, কোর্ট আপনার এখতিয়ারভুক্ত যে থানা আছে, থানার ওসি গিয়ে একটা নির্দেশ দেবে যে ওই ব্যক্তি আপনাকে বেদখল করতে না পারে। ওই ব্যক্তির যদি কোনো চাওয়া পাওয়া থাকে, কোনো ডকুমেন্ট থাকে, অবশ্যই কোর্টে আসবে, সাবমিট করবে এবং কোর্টের মাধ্যমে তারা শুনানি করবে একজন অ্যাডভোকেটের মাধ্যমে। তখন যদি প্রমাণ করতে পারে যে ওই সম্পত্তির মালিক যথাযথ ওই ব্যক্তি, তাহলে কোর্ট আবার নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। আর যদি প্রমাণ না করতে পারে, তাহলে কোর্ট সেই নিষেধাজ্ঞাটা স্থায়ী নিষেধাজ্ঞা করে দেবে। এবং আপনার মামলা পর্যায়ে, লাস্ট পর্যায়ে যদি দেখা যায় যে সম্পত্তির মালিক সঠিক আপনি আছেন, তাহলে ওনার নামে যে বিএস কোতিয়ানটা গেছে ওই বিএস কোতিয়ানের নাম কাটিয়ে আপনার নামে দেওয়ার জন্য একটা রায় দিয়ে দেবে। এইটা হচ্ছে নিষেধাজ্ঞার বিষয়। হ্যাঁ, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে, আমার সাথে থাকবেন সবাই। আমি যতটুকু পারি ছোটোখাটো আইন সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন, ধন্যবাদ।